হরে কৃষ্ণ। আজ আমি বসুদেবকে শ্রীকৃষ্ণের তত্ত্বোপদেশ ও দেবকীর ৬ মৃতপুত্র আনায়ন এই গল্পের দ্বিতীয় পর্ব বলবো। প্রথমেই বলি যে শ্রীকৃষ্ণ আমাদের প্রতি কত করুণা করেন। শ্রীকৃষ্ণের করুণার কোনো শেষ নাই। আমরা মানুষের কাছ থেকে কতটুকু ভালোবাসা পাই, তবুও আমরা মায়ার জালে আবদ্ধ হয়ে একটা মানুষকে ভুলতে গেলে অনেক কষ্ট হয়। কিন্তু দেখেন শ্রীকৃষ্ণ আমাদের কত করুণা করেন, তবে কেন আমরা শ্রীকৃষ্ণকে ডাকবো না? একটি উদাহরণের মাধ্যমেই বলি শ্রীকৃষ্ণের করুণার কথা। এক ব্রাহ্মণের বাড়িতে এক ৮০ বছরের বৃদ্ধ এসেছিলেন। তখন সেই বৃদ্ধের খুব ক্ষুধা পেয়েছিল। তখন ব্রাহ্মণ বললেন, আপনি কিছু গ্রহণ করুন আমাদের বাড়িতে। ব্রাহ্মণ ওই বৃদ্ধকে এক থালা ভরে অন্ন এনে দিলেন। এটা ছিল প্রসাদী অন্ন। আনার পর বৃদ্ধ বহুদিন না খাবার পেয়ে এতই ক্ষুধার্ত ছিল যে খাবার পেয়ে গোবিন্দের নাম না স্মরণ করে মানে দ্রুত খাওয়া শুরু করলো। তখন ব্রাহ্মণ রেগে গিয়ে বললেন যে তোমার খাওয়ার দরকার নাই, কারণ তুমি গোবিন্দকে না স্মরণ করে খেয়ে নিচ্ছ। তাই বলে প্লেটটা সরাই নিচ্ছিলেন। তখন দৈববাণী হলো যে হে ব্রাহ্মণ, তুমি ওনাকে খাবার খেতে দাও। ওনার বয়স এখন ৮০ বছর, উনি এতদিনে একবারও আমাকে স্মরণ করেনি, মানে গোবিন্দ বলছেন যে আমাকে স্মরণ করেনি, তবুও আমি ওর প্রতি করুণা করে যাচ্ছি, কারণ হয়তো কোনো একদিন আমাকে ডাকবে। আমি এই আশায় দিন গুনছি, আর তুমি একটা দিন অপেক্ষা করতে একটা মুহূর্ত অপেক্ষা করতে পারলে না? তা ওকে ক্ষমা করে দাও, আমি ওকে অনেক করুণা করছি, তুমিও করো। তাহলে দেখেন গোবিন্দের কি কৃপা, ৮০টা বছর অপেক্ষা করছে যে কবে ওই লোকটি তাকে একবার ডাকবে। তা আমরা একবার ডাকবো এই অপেক্ষায় গোবিন্দ থাকেন। আসলে গোবিন্দ আমাদের কাছে কিছুই চান না, শুধুই দিতে চান, শুধু একটু আমরা ভালোবাসা ও ভক্তি করে ওনাকে ডাকি, এতটুকুই চান উনি। তা আমরা কেন সেটা দিতে পারবো না? আমরা তো সবকিছুই গোবিন্দের তা ভোগ করি, গোবিন্দের দেওয়া জিনিসই ভোগ করি। আসুন আমরা সবাই মিলে একবার বলি হরে কৃষ্ণ। এখন বলি ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অন্যরকম ভাবে এই সত্য প্রতিপন্ন করেছেন। সেখানে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ও লীলা তত্ত্ব যে জানে সে জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধাম বৈকুণ্ঠে ফিরে যায়। তাহলে দেখেন, যে কৃষ্ণকে জানে, কৃষ্ণের তত্ত্ব জানে, সে অবশ্যই বৈকুণ্ঠে যাবে। ভগবান নিজেই গীতাতে বলছেন। তাহলে আমরা কেন কৃষ্ণ তত্ত্ব জানবো না? আমাদের তো কৃষ্ণকে জানতেই হবে, কৃষ্ণকে জানা আমাদের উচিত। এই জন্য শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ ও লীলাসমূহ জড়া প্রকৃতি জাত নয়। বসুদেব বলতে লাগলেন, হে ভগবান, মায়াবদ্ধ জীবের এই দোষ ত্রুটি থাকা সত্ত্বেও যে কোনো উপায়ে কেউ যদি ভগবত ভক্তির সংস্পর্শে আসে, তখন সে ভগবত ভাবনাময় এই সভ্য মানবদেহ সে লাভ করে এবং এইভাবে সে ভগবত সেবায় পুনরায় প্রগতি লাভে সক্ষম হয়। তবুও জড়মায়ায় বিমোহিত হয়ে সাধারণ মানুষ সুদুর্লভ মানব জীবনের সদ্ব্যবহার করে না। এই মানব জীবন অনেক দুর্লভ, কিন্তু এই মানব জন্মে যে আমাদের হরিভক্তি করতে হবে, এটা মানুষ সহজে করতে চায় না। এইভাবে তারা শাশ্বত স্বাধীনতা লাভের সুযোগ হারায় এবং হাজার হাজার বছর গড়ে তোলা প্রগতিকে বিনষ্ট করে। মিথ্যা অহংকার বশত দেহাত্মবুদ্ধি সম্পন্ন জীব দেহজ সন্তানাদিতে আসক্ত হয়। সমগ্র জগৎ এই মিথ্যা জড়বন্ধনের প্রভাবে চলছে। তা আসুন আমরা এই মিথ্যা জড়বন্ধনের প্রভাবে
না চলি, আমরা কৃষ্ণকে স্মরণ করি, কৃষ্ণর সেবা করি, কৃষ্ণকে ভক্তি করি, ভালোবাসি, এভাবেই আমাদের জীবন পরিচালিত করি। হরে কৃষ্ণ। বিশ্বের সকল প্রাণী সুখী হোক।